আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট। গতকাল বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা গিয়েছে। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে বেশ ভারী বৃষ্টিপাত হয়েছিল। এছাড়া ঢাকাতেও হয়েছিল অতি ভারী বৃষ্টি। আর বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা ময়মনসিংহ এবং সিলেটেও দেখা গেছে বৃষ্টি। তবে আগামী 2-1 দিনও বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে আসার কথা হচ্ছে চলতি সপ্তাহের মধ্যেই এই বৃষ্টির প্রভাব শেষ হচ্ছে এবং বিদায় নিচ্ছে বর্ষার মৌসুম, এবং এরপরেই আস্তে আস্তে দেশের গ্রাম অঞ্চলে শীতের প্রকোপ কিছুটা বাড়বে। পরবর্তীতে শহর অঞ্চলেও থাকবে কিছুটা শীতের প্রকোপ। তো সব কিছু আপনাদের দেখিয়ে দিব। এই মুহূর্তে শুরুতে আমরা যদি আকাশে মেঘের চিত্র দেখি, এই মুহূর্তে দেখাচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে কিছুটা ছিটেফোঁটা মেঘ রয়েছে। এছাড়া বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ, কালাই এই সকল অঞ্চলে কিছুটা ছিটেফোঁটা মেঘ দেখা যাচ্ছে। আর ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা, ধানবাদ, দেওঘর, খড়গপুরেও কিছুটা মেঘ পরিলক্ষিত হচ্ছে। ভারতের গুয়াহাটি এবং শিলংয়ে থাকছে কিছুটা মেঘ। এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ দেখলে এই মুহূর্তে দেখাচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না। তবে কোথাও কোথাও সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তাও অতি সামান্য পরিমাণে। যদি আমরা আজকে দুপুর 1টার দিকে বৃষ্টি দেখি, দুপুর 1টায় বাংলাদেশে রংপুরে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর এছাড়া গোয়ালপাড়াতে যাচ্ছে অতি সামান্য বৃষ্টিপাত। সন্ধ্যা 6টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের কিছু জেলায় বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, বালুরঘাট, গোড়াঘাট, বগুড়া, রংপুর, এছাড়া নগরপুর, ময়মনসিংহ, মাদান, বাগমারা, মৌলভীবাজার, সিলেট এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর ঢাকা এবং তার আশেপাশের কিছু অঞ্চলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আর ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে থাকছে অতি সামান্য বৃষ্টি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সাগর উপকূলবর্তী কিছু অঞ্চল, বিশেষ করে কলাপাড়া এবং লালমোহন এই সকল অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 6টার দিকে। রাত 9টার দিকে দেখলে রাত 9টায়ও দেখাচ্ছে যে বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার এই সকল স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এছাড়া লাখাই, কুমিল্লা, কাপসিয়া, কিশোরগঞ্জ, মাদানাও থাকবে বৃষ্টিপাত। সিংড়া, মহাদেবপুর, বগুড়া এবং রংপুরের সীমান্তবর্তী অঞ্চলে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। আর অপরদিকে ভারতের উত্তরাঞ্চলে আলিপুরদুয়ার এবং গোয়ালপাড়াতে থাকছে বৃষ্টি। পশ্চিমাঞ্চলে কলকাতা এবং হলদেবাড়িতে সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত 9টার দিকে। রাত 12টায় দেখলে রাত 12টায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে। তবে কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেটের আশেপাশে কিছু অঞ্চলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। রংপুরের সীমান্তবর্তী অঞ্চলে কিছুটা বৃষ্টি। আলিপুরদুয়ার, গোয়ালপাড়াতে থাকছে ছিটেফোঁটা বৃষ্টি। রাত 4টার দিকে দেখলে, যেটি আগামীকাল 7 তারিখ সোমবার পরে দেখাচ্ছে, তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না। তবে কোথাও কোথাও আমরা যদি মেঘের চিত্র দেখি, সামান্য মেঘ দেখা যাবে কোথাও কোথাও, কিন্তু বৃষ্টিপাতের তেমন একটা সম্ভাবনা নেই এই মেঘের জেরে। যদি আমরা সকাল 7টার দিকে দেখি, সকাল 7টায় দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাত দেখাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে খড়গপুর, জামশেদপুর, ধানবাদ এই সকল অঞ্চলে। আর ভারতের শিলচরেও থাকছে কিছুটা বৃষ্টি। 11টার দিকে দেখলে সকাল 11টায় বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার। উত্তরবঙ্গে গুয়াহাটিতে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি এবং পশ্চিমবঙ্গের খড়গপুর এবং বলেশ্বরে কিছুটা অতি সামান্য বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। দুপুর 3টার দিকে দেখলে, দুপুর 3টায় বাংলাদেশের কালাই, মহাদেবপুর, বগুড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, গোড়াঘাট, চররাজিপুর এই সকল আশেপাশে অঞ্চলে কিছুটা বৃষ্টি এবং ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকতে পারে। 6টা দেখাচ্ছে বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর, ময়মনসিংহ এই সকল অঞ্চলে বৃষ্টিপাত কিছুটা বাড়বে। আর এছাড়া উত্তরবঙ্গের গোয়ালপাড়া এবং গুয়াহাটিতে থাকছে কিছুটা বৃষ্টি। ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একেবারেই বৃষ্টি শূন্য। রাত 9টায় দেখলে, রাত 9টায় বাংলাদেশের কাপসিয়া, লাখাই, কিশোরগঞ্জ, সিংড়া, নগরপুর এই সকল অঞ্চলে বৃষ্টি থাকছে। মৌলভীবাজার ও সিলেটের সীমান্তবর্তী অঞ্চলেও কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। ভারতের শিলচরেও থাকছে কিছুটা বৃষ্টি। রাত 12টায় দেখলে, রাত 12টায় তেমন একটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে না। তবে কোথাও কোথাও সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে মেঘের কারণে। এই মুহূর্তে আপনাদের যদি আগামী 24 থেকে 48 ঘন্টা মোট বৃষ্টির পরিমাণ দেখিয়ে দিই, তাহলে আরও স্পষ্ট ধারণা পাবেন। আগামী 12 ঘন্টার হিসেবে দেখলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চলে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, বিশেষ করে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট এই সকল অঞ্চলে। দক্ষিণাঞ্চলের বিশেষ করে কুমিল্লা এবং ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে কিছুটা সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে ভারতের পশ্চিমবঙ্গে তেমন একটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে না। উত্তরবঙ্গেও তেমন একটা বৃষ্টি থাকছে না, শুধু আলিপুরদুয়ার, গোয়ালপাড়াতে অতি সামান্য বৃষ্টিপাত থাকতে পারে 12 ঘন্টায়। আর যদি আগামী 24 ঘন্টায় দেখি, আগামী 24 ঘন্টায় বাংলাদেশের উত্তর জেলা সিলেট, ময়মনসিংহ, কালাই, রংপুরে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, গোয়ালপাড়াতেও থাকবে কিছুটা বৃষ্টিপাত। আর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে থাকবে ছিটেফোঁটা বা আংশিক বৃষ্টি। আর 48 ঘন্টা হিসেবে দেখলে
আগামী 48 ঘন্টায় উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এই সকল অঞ্চলে বৃষ্টিপাত কিছুটা বাড়বে। ঢাকার আশেপাশের অঞ্চল কুমিল্লা এবং কালাইতেও থাকছে কিছুটা বৃষ্টি। ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, গোয়ালপাড়াতেও থাকবে বৃষ্টি। এই মুহূর্তে আপনাদের বাংলাদেশ এবং ভারতের তাপমাত্রার অবস্থা দেখিয়ে দিলে, এই মুহূর্তে সকাল 10টায় আমরা যদি একটার হিসেব করি, দুপুর একটা দেখাচ্ছে রংপুরে থাকছে 26, কালাই 26, রাজশাহী 27, মেহেরপুরে 26, খুলনা 26, বরিশাল কলাপাড়া 27 ডিগ্রি, টেকনাফ 27, মহেশখালী 26, চট্টগ্রাম 25, কুমিল্লা 26, ঢাকা 26, ময়মনসিংহ সিলেটও দেখা যাচ্ছে 25 ডিগ্রি করে তাপমাত্রা। আর ওপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতাতে 26, খড়গপুর 25, জামশেদপুর 26, রাঁচি 24, ধানবাদ দেওঘরে 25 ডিগ্রি করে, ভাগলপুর 27, পূর্ণিয়া 26 এবং মালদাতে 26 ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে সর্বশেষ আপডেট অনুসারে। অপরদিকে ভারতের উত্তরবঙ্গে শিলিগুড়ি 25, আলিপুরদুয়ার 25, তুরা 24, গোয়ালপাড়া 25, গুয়াহাটি 25, শিলং 18 এবং শিলচরে 26 ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এবং আইজলে থাকছে 22 ডিগ্রি তাপমাত্রা। তো আজকে আমাদের আবহাওয়ার খবর অতটুকুই ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।